প্রায় 26 মার্চ থেকে কোনো খোঁজ খবর নেই। আজকে প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। সবাই বেড়ে দেখাইয়ের তার নাই তারলে বাড়ি মেরে আর মাই বাকাঙ্গার তুই আবরে নলে মারি ফেলে রু তুই যখন তারলে বাড়ি মেরে আর মাই বাবা যা যা রে ভাই না যা যা হচ্ছে আমার বড় আপু শাহিদ আক্তার রিপা মুন্নি। তো আসলে কথা হচ্ছে যে ওরা প্রথম চট্টগ্রাম ছিল, থাকার পরে তো এখানে আসছিল কক্সবাজার। তো কক্সবাজার আসার পরে ওরা একটা বাসা বানিয়েছিল টাকপাড়ায় ইসলামিয়া বরকলের ওইখানে। তো এখন লাস্টে গেছে মানে ওখানে যেটা দ্বিতীয় বিয়ে মানে ওর আব্বা আম্মু যেটা দ্বিতীয় বিয়ে করেছে আর এবং তাদের ভিডিও আমার থেকে আছে। তো মানে কি ভিডিও বিয়ে করা দেওয়ার পরে তারপর বিয়ে করে দেওয়ার পর তো লাস্টে গেছে মানে আনছে আনার পরে মানে কি মেয়েটার আনছে আনার পরে ওরা মানে কি ওরা সবাই প্রথম মারধর করছে আমার বোন রে। তো আমার বোন আমার একবারও বলে না যে ভাই আমি এরকম মারি, আমার বোন এমন না যে কি এই তো মানে কি গাজা নয় যে মানে কল না দিয়ে বলবে না যে ভাই আমি এখানে আছি। আমার মানে যতই তার সম্ভব তো আমার কল দিয়ে বলতো হ্যাঁ রিপা আমি এখানে আছি এখানে ওটা বলতো। তো এই লাস্টে ওরা সবাই মিলে গিয়ে মারছে, মারার পরে হ্যাঁ তো ওই যে গাড়ি চালাইতো দেলোয়ার চট্টগ্রাম গাড়ি চালাইতো। তো আমি ওরা অনেকবার কল করছিলাম, কল করার পরে ও আমার ভিডিও কল দিচ্ছিল, ভিডিও কল করার পরে আমার দেখার পরে তো আমি বিশ্বাস করিনি। তার পিছনে কল করছিলাম, তো কল করার পরে মানে কি করছি মানে ওরা বলছিলেন সমস্যা আমি জাস্ট অফিস করবো, ঠিক আছে ওটা সত্যি কিনা। তো বলতেছি ভাইয়া ওটা সত্যি। তারপরে লাস্টে গিয়েছিলাম ওই আশাবীর মা সাইফুল ইসলাম আশাবীর মা বলতেছে যে আমি একটা আসতাম মানে তোরা আমার একটা আসতাম আমি তোদেরকে আসামি করবো না আসামি আনতে যাবো ওটা বলছিল। আর মানে কি প্রায় 26 মার্চ থেকে কোনো খোঁজ খবর নেই। আজকে প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। আজ আঙ্গা বেশি তোরা স্টোরা কোটে আদি বিদেশ যাইবে বলে হয় তখন আবার বৌয়ানি বেড়াই গেছে আর বরত গিয়ে যখন হয়ে লোহাগারে যাইতো তাই হয়তো তুই লোহাগারে লগাই তৈলে হয়তো বিদেশ যাবে হয়তো লোহাগা যাবো লোহা না পাইও ইয়ার ভর্তি লইও ভর্তি আলে আর মাইবা যখন আরত গিয়ে ইতারা বেগুনো বউ বানাই দিতে লাগে আর মাই বাইয়ের দেখা দা বউ হারত ইতার মারে রে আর মাই ভাড়া নো আনো বউ বুঝছো না। এখন তো আর মাই পাশে রিম্বিডিং করে না তাকে যাগই হওয়া হারি লয় আর মাই এবারে ফুয়াইবে না দেখাই ফুয়াই বেড়ে দেখাইয়ের তার নাই তারলে বাড়ি মেরে আর মাই বাকাঙ্গার তুই আবরে নলে মারি ফেলে রু তুই যখন তারলে বাড়ি মেরে আর মাই বাবা যা রে ভাই না যা যা বাজি আই যাইতাম হইরে আর মাইয়া বউ আইছে ও নাতি রে তোলা বলে জীবনে দিবে না মায়া তুই দুবো বগলে টাকা দাও না আর বগলে থাকতে যাচ্ছে না। আমরা মনে করেন আজকে প্রায় 16 দিন পর্যন্ত হবে খোঁজাখুঁজি করতেছি। আমার এখানে আসতো প্রায় সময় বলে মানে কি আমার মেয়েকে আজও পর্যন্ত দেখি নাই এরকম বলতো আমাকে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি যতটুকু সাহায্য করার আছে আমি এতটুকু সাহায্য করবো। এখানে ট্যাকপাড়া যে সময় থাকতো এই সময় তো আমার জন্য কিছু করতে পারে না, কোনো মারধর করতে পারে না। আমি সবসময় বাধা দিতাম সাইফুলকে, বলতাম যে একটা মহিলা ও অসহায় ওকে কেন এভাবে মারধর করতে, এরকম আমি সবসময় সাইফুলকে বলতাম। আমার পরিচয় হচ্ছে যে আমি ওদের যেখানে ভাড়া বাসা থাকতো ট্যাকপাড়ায় ওদের পার্শ্ববর্তী থাকতাম। আর এক পর্যায়ে যেয়ে ও আমাকে ধর্মস্তর ভাই বলতো, ভাই যখন বলতাম আমার কাছে সবসময় আসতো সম্বিপতে। তখন আমি সাইফুলকে বলতাম এরকম মারধর করিস না, এটা ভালো না, এরকম না ওরকম না, আমি সবসময় বাধা দিতাম। বাধা দেওয়ার পরে যখন আমি শুনতেছি যে ট্যাকপাড়া ওদের বাসা আছে, বাসার একটা ভাড়া বাসা থাকতো, তখন আমি বাসাটা দেখতে গেছি। কোনো সময় যদি কোন একটা বিপদ আপদ হয় তাহলে আমাকে ফোন করি, আমি সাথে সাথে আসবো এরকম বলছি। বলার পরে যখন আমি ওই বাসাটা দেখছি, দেখার সাথে সাথে রমজানের আপনার 17টা কি 18টার দিকে ওরা বাসা চেঞ্জ করে ফেলছে। শিওরলি আমি জানি না, ওরা কিন্তু এই টাইমেই বাসা চেঞ্জ করে ফেলছে। কোথায় চেঞ্জ করছে, কোথায় থাকে সেটা আমরা জানি না। না জানার পরে যখন আপনার 27 তারিখ মার্চের ওনারা আমার কাছে আসে বলতেছে আমার মেয়ের কোনো খবর পাচ্ছি না, কোনো খোঁজ পাচ্ছি না, আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে দেখছো নাকি তোমরা, এরকম বলছে। আমি বলতেছি না বোন আমরা তো আপনার মেয়েকে দেখি নাই, দেখি তারপরে আপনাদের সাথে আমরা সহযোগিতা করবো যেখানে যেখানে যেতে হয় সেখানে। কারণ ওরা কক্সবাজারের বাসিন্দা না, ওরা মহেশখালীর বাসিন্দা। তা কক্সবাজার আমি যখন সবকিছু চিনি, আমি বলতে আমি সহযোগিতা করবো এরকম যখন বলছে। আমরা প্রথমত যাই থানার মধ্যে গিয়ে বলতেছে এভাবে এই মহিলাটা আমি সাইফুল হচ্ছে ওর নাম,
আমি বলছি ওকে এভাবে মারধর করিস না। যেমন কি রোজা আপনার 18 তারিখ 8 তারিখ রোজা 18টার মধ্যে সাইফুলের মা বোন এমনকি আপনার দ্বিতীয় ওয়াইফ তিনজনে ধরে শাহিদ আক্তার মুন্নি ওকে ধরে মারধর করছে। এখানে গিয়ে আমি বাধা দিছি, আমি গেছি, আমি দাঁড়াইছি, আমি বলতেছি কি রে কি বিষয়, এভাবে কেন মারধর করতেছ এরকম বলছি। বলার পরে বলতেছে যে ভাই আমাকে ওরা ধরে মারধর বেশি করতেছে এরকম সেরকম বলছে। আমি বলতেছি আচ্ছা দাঁড়া, আমি আছি, আর তোকে কেউ মারতে পারবে না, আমি দাঁড়াই। এরকম আমি দাঁড়াইছি, দেখতেছি সাইফুলের মা বোন আর দ্বিতীয় ওয়াইফে তিনজন পালাই গেছে এখান থেকে। আমাকে দেখার সাথে সাথে পালাই গেছে। আমি ওকে নিয়ে আমার দোকানে আমার একটা দোকান আছে টেকপাড়া, তো আমার দোকানে নিয়ে গেছি। আমার দোকানে নিয়ে গিয়ে আমি ওকে পানীয় খাওয়াইছি, অনেক কিছু খাওয়াইছি। খাওয়ার পরে আমি বলতেছি যে বোন একটা থানার মধ্যে একটা ডিডি করে রাখ, ভবিষ্যতে তোর অনেকদিন কাজে আসবে। তোকে যখন এভাবে ওরা অত্যাচার করতেছে তুই কতদিন অত্যাচারটা সহ্য করবি, থানার মধ্যে চল আমার সাথে, আমি খরচ করব, তোর কাছে যখন থাকবে না সমস্যা নাই, আমি খরচ করব, চল থানার মধ্যে চল একটা আমরা ডিডি করে আসি। এরকম বলে ও বলতেছে না ভাই ডিডি করবো না, দেখি ও এখানে কক্সবাজারের নেই, ও চট্টগ্রাম থেকে আসতেছে, ওর মা বোন দ্বিতীয় ওয়াইফে যখন আমাকে মারধর করছে ও বিচার করবে, ও কিরকম বিচার করে দেখি। এরকম বলছে। ও আসছে, ও এসে ওর মার সাথে এমনি একটু বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ি করার পরে এতটুকুই সমাধান হয়ে গেছে, আর কোনো বিচার করে নাই সাইফুলে। তারপরে ও টেকপাড়ার থেকে রমজান 18টা কি 17টার মধ্যে ওরা বাসা দেখতে শুনতেছি যে বাসা চেঞ্জ করে চুরি করে পালায় আসছে এখান থেকে, বাসা ভাড়া পর্যন্ত দেয় নাই, এরকম আমাদের বাসার মালিকে বলতেছে যে ভাই ওরা তো চলে গেছে, জিনিসপত্র একটা একটা করে নিয়ে যাচ্ছে, বলতেছে সাইফুলের মার বাসায় নিয়ে যাবে, এরকম বলছে। এরকম বলার পরে আমরা কি করছি আপনার, তারপরে সাইফুল মুন্নিকে ফোন করার জন্য অনেক কন্ট্যাক্ট করি। যখন বাসা যখন নাই, ওরা যখন পালাই গেছে বলছে বাসা জমিদারে, তখন আমরা সাইফুলের সাথে মুন্নির সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেক ধরনের চেষ্টা করি, দেখতেছি কন্ট্যাক্ট হচ্ছে না, কারণ মাঝে মধ্যে রিং পরে মাঝে মধ্যে পড়ে না। তারপরে এরপরে দেখতেছি যে ঈদের পরে এসে মানে কি আপনার আরো 17 দিন, গত 17 দিন আগে রোজা ঈদের পরে 27-26 তারিখে মা আসছে আমার এখানে, আমার দোকানে আসছে, এসে বলতেছে ভাই আমার মেয়েকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, আমার মেয়েকে দেখছো নাকি? আমি বলতেছি বোন আপনার মেয়েকে দেখি নাই, আর এখানেও তো নাই বলে আমি খোঁজ করে দেখছি, এখানে নেই, ওরা কোথায় থাকে সেটা তো জানি না। ওর মার বাসা ফুলবার সড়ক আপনার পেশকার পাড়া ফুলবার সড়কে ওর মার বাসা আছে ভাড়া বাসায়, এখানে যে একটু খোঁজ করে দেখো। এখানে খোঁজ করতে এখানে ওরা নেই, ওরা তালা মারা, ওদের বাসা বন্ধ। তারপর আমরা বলতেছি এটা তো খুব আমার মনের মধ্যে বই ঢুকে গেছে, চলো থানার মধ্যে, চলো থানার মধ্যে গিয়ে একটা আমরা অভিযোগ করে রাখি, কোন একটা কাজে কাটবে, এরকম বলে আমি ওদেরকে নিয়ে থানার মধ্যে গেছি। থানার মধ্যে গিয়ে এটা আপনার থানার মধ্যে গেছি যে আমার শিউলি মনে নেই, ধরেন না 26 তারিখে থানার মধ্যে গেছি। থানার মধ্যে গিয়ে আমি বলতেছি যে একটা নিখোঁজ ডায়েরি করো, যখন তো আপনার মেয়েকে 2-3 দিন পর্যন্ত খুঁজে পাচ্ছি না, একটা নিখোঁজ ডায়েরি করে বলো। থানার মধ্যে বলতেছে যে আমাদেরকে নিখোঁজ ডায়েরি কি এভাবে হয়, আগে আপনার মেয়ে কোথায় আছে, হয়তো বা স্বামীর সাথে রাগ করে কোথায় তো থাকতে পারে, এরকম বলছে আমাকে। বলার পরে আমি বলতেছি যে তো এখন কি করতাম স্যার, আপনারা একটা অভিযোগ করে রাখেন, আমরা তদন্ত করে দেখি, দেখার পরে যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই নেব আমরা, এরকম বলছে। আমরা একটা অভিযোগ করছি থানার মধ্যে, অভিযোগ করার পরে 4-5 দিন পরে একটা 4-5 দিনের অভিযোগটা করার পরে একটা তদন্ত অফিসার আসছে, ওর নাম আমার ঠিক মনে নেই, তদন্ত অফিসার, ও তদন্ত করছে, দেখতেছে যে ওরা যেখানে থাকতো সব জায়গা তালা মারা, ওরা নেই। তারপর তদন্ত অফিসারের যেটুকু রিপোর্ট দেওয়া আছে অতটুকুই থানার মধ্যে রিপোর্ট দিয়ে দিচ্ছে। এরপর থেকে তদন্ত অফিসার বলতেছে তোমরা কোর্টে যাও, কোর্টে গিয়ে ওর নামে একটা মামলা করে তারপরে সেটা কোর্ট থেকে সেটা নিয়েছিল কিনা পুলিশ, যেটা আমরা ডিডি করছে গেছি প্রথমে, এটা নিছে, এটা নেওয়ার পরে তদন্ত করছে, তদন্ত করার পরে দেখতেছে ওরা কেউ নেই, আসামি কেউ নেই, কক্সবাজারে কেউ উপস্থিত নেই, ওরা সবাই পালাই গেছে, তদন্ত সব বাসা লক করা। আজকের এটা আমার মোবাইলে এক বোন, আমার পাশাপাশি একটা বোন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনার নিউজটা দিছে, বলতেছে যে আমি একটা নিউজ পাইছি, এই নিউজটা দেখো, এই লাস্টটা দেখো কিনা হয় কিনা।
তখন আমরা পুলিশ সুপারের কার্যালয়ে এখানে ডিবির কাছে আমাদের তদন্ত ভাগটা আপনার কোর্ট থেকে দিছে যে ডিবি অফিসে, ডিবি আজকের কথা। আমি তখন ডিবির অফিসারের কাছে সাথে আমরা কথা বলতেছি, ডিবি স্যারের সাথে। তখন কথা বলার সাথে দেখতেছি যে আমার এই নিউজটা আসছে আমার মোবাইলে। আমার নিউজটা আসার পরে আমি সাথে সাথে স্যারকে দেখাচ্ছি যে স্যার দেখেন তো আমার থেকে কিরকম ডাউট লাগতেছে, এটা লাস্টটা আমার কিরকম সন্দেহ লাগতেছে। তারপরে অফিসারে এখানে কথা বলছে, এখানে যারা ডিউটিতে ছিল তাদের সাথে কথা বলছে, কথা বলার পরে বলতেছে ওর মানে কি মাথা নেই, হাত নেই। যখন এরকম বলছে তখন আমাদের মনে একটা ভয় ঢুকে গেছে। আমরা বলতেছি যে আচ্ছা ঠিক আছে, এখানে হলে এখানে কি হয় দেখি। তখন আমরা কি করছি, ওদেরকে নিয়ে ডিবি অফিসার সহ আমরা সবাই মিলে এখানে চলে আসছি। এটা এখন যেটা বেডশিট দেখা যাচ্ছে আপনার, বেডশিটটা ও মা নিজেই দিছে। আর এছাড়া ওদের বাসার একটা ভাইয়ে, পুলিশ ভাইয়ে ভিডিও দেখাচ্ছে যে মানে বাসার মধ্যে ভিডিও করছে যে ফার্নিচার, ও ফার্নিচার গুলা আমি নিজেই ওদের বাসায় দিছি। এই ফার্নিচার নিয়ে আর বেডশিট নিয়ে আমরা সমর্থন করছি ওরা যে এটা যে আমাদের বোন সেটা, এছাড়া আর কিছু না।